জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থ যোগানের পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসামি পক্ষের দাবি, আন্দোলনের সময় দেশে ছিলেন না নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান সবিজ অঙ্গনের অনেকে। তবে কেউ কেউ আবার বিপক্ষেও অবস্থান নেন। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলায় আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। সে মামলায় রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয় নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়। সোমবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় নুসরাত ফারিয়াকে। এ সময় অনেকটা বিমর্ষ দেখা যায় তাকে। জামিন না পেয়ে এজলাসে কান্নাও করেন তিনি। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসাবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। সেই সাথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থা অর্জনে শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করেছেন। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এ সময় আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আন্দোলনের সময় দেশে ছিলেন না নুসরাত ফারিয়া। তার সপক্ষে রয়েছে সব প্রমাণ। জুলাই হত্যায় কোনোভাবেই জড়িত নন তিনি। বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস, এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।